আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নুসরাত কিচেন। পানির ভাপে তৈরি করলাম নরম তুলতুলে তুলার মতো এই মালাই কেক। আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে কেক তৈরির অনেকগুলো টিপস আপনারা জানতে পারবেন। প্রথমে লাগছে আমার 2টা ডিম। ডিমের কুসুমটাকে আলাদা করে নিয়ে সাদা অংশটা একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করতে থাকবো। হালকা যখন ফোমি হয়ে যাবে তখন দিয়ে দেব অল্প অল্প করে হাফ কাপের মতো চিনি। চিনিটা কিন্তু একবারে দিতে যাবেন না, অল্প অল্প করে দিবেন আর বিট করতে থাকবেন। তারপরে এখানে দিচ্ছি সেই ডিমের 2টা কুসুম, আর 1 মিনিটের মতো বিট করে আমি বিটার মেশিনটাকে উঠিয়ে নিচ্ছি। আর বিটার মেশিন বাসায় না থাকলে কাঁটা চামচ অথবা হ্যান্ড উইক্স দিয়ে এই ফোমটা তৈরি করে নেওয়া যাবে। কিন্তু দিয়ে দিলাম 1 কাপের মতো আটা, আর সাথে অল্প একটু বেকিং পাউডার। এখানে আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। অল্প অল্প করে এভাবে চেলে নেব আর এই ফোমটার সাথে মেশাতে থাকবো। একসাথে কিন্তু দিতে যাবেন না, এতে করে ফোমটা নষ্ট হয়ে যাবে আর কেকটা কিন্তু তুলার মতো তুলতুলে হবে না। অল্প অল্প করে আমি আটাটা দিচ্ছি আর এভাবে মেশাতে থাকছি। আমি 2 থেকে 3 বার এভাবে আটাটা দিয়ে মিশিয়ে নিয়েছি। কেকের ব্যাটারটা আমার রেডি হয়ে গিয়েছে। যে পাত্রে কেকটা ভাপে দেব ওই পাত্রে ঢেলে নিচ্ছি। আর এই বাটিতে আগে থেকে একটু তেল ব্রাশ করে নিয়েছি, এতে করে কেকটা নিচে লেগে থাকবে না। হাত দিয়ে একটু ড্যাব ড্যাব করে কেকের ব্যাটারটাকে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। একটা প্যানে পরিমাণ মতো পানি আর স্ট্যান্ড দিয়ে হালকা একটু গরম করে নিয়েছি পানিটা। এখন জাস্ট 20 মিনিটে কেকটা ভাপে রাখবো। আর এর ফাঁকে মালাইটা তৈরি করে নিচ্ছি। আজকে তৈরি করব ক্যারামেল মালাই কেক। অল্প একটু চিনিটাকে ক্যারামেল করে নিচ্ছি। বেশি অতিরিক্ত কালার করার দরকার নেই এই ক্যারামেলের, মিডিয়াম একটা কালার আসলে আমি 2 কাপের মতো এখানে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। আর সাথে দেব হাফ কাপের মতো গুঁড়া দুধ আর অল্প একটু লবণ, সব কিছুকে ব্যালেন্স করার জন্য। দিয়ে 2 থেকে 3 মিনিট নেড়ে এটা নামিয়ে নেব। এই মালাইটা বেশি একটা ঘন করা যাবে না, একটু পাতলা করেই তৈরি করতে হবে। এদিকে কিন্তু আমার কেকটা পারফেক্টভাবে বেক হয়ে গিয়েছে 20 মিনিট পর। আর একটা টিপস, মালাই কেক কিন্তু সবসময় পানিতে বেক করতে হয়। এটা কিন্তু নর্মাল কেকের মতো বেক করা যায় না। মালাই কেকের উপরটা তাহলে এমন পারফেক্ট সাদা আসে। এখন একটা কাঁটা চামচ দিয়ে এভাবে আমি একটু করে দাগ কেটে নিচ্ছি, যাতে করে মালাইটা ভিতরে খুব ভালোভাবে যায়। আর কতটা বেশি তুলতুলে নরম হয়েছে তা তো দেখে বুঝতে পারছেন। এখন দিয়ে দিচ্ছি উপর থেকে মালাই। তারপরে আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে এই কেকটা সাজিয়ে নিতে পারেন। ঠান্ডা ঠান্ডা এই কেক খেতে যে এত মজা, যে একবার খাবে তার মুখে স্বাদ লেগে থাকবে। আজকের রেসিপি ভালো লাগলে একটা শেয়ার করে রাখবেন, না হলে কিন্তু আমার এই নরম তুলতুলে তুলার মতো মালাই কেকের রেসিপিটা হারিয়ে যেতে পারে। আর ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন আজকের এই কেকটা আপনাদের কাছে কেমন লেগেছে। আমি কেটে শেয়ার করছি এটা কতটা বেশি নরম তুলতুলে আর পারফেক্ট হয়েছে। আর তেল দেওয়ার কারণে কিন্তু কেকটা একদমই বাটির সাথে লেগে নেই। কতটা বেশি নরম তুলতুলে একদমই তুলার মতো হয়েছে তা তো দেখেই বুঝতে পারছেন। আজ